যে গরুগুলো ছিল আয়ের একমাত্র উৎস, আজ সেগুলোরই যেন অসুস্থ আর কাহিল দশা। মহামারী খুরা রোগে আক্রান্ত হয়ে একের পর এক গরু হয়ে পড়ছে নিস্তেজ। আয়ের একমাত্র ভরসাটুকু হারিয়ে চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন বরগুনার বিভিন্ন এলাকার খামারি ও পশুপালকরা। 10-12টা গরু অনেকদিন পর্যন্ত অসুস্থ। আর ওই খুরা চাল মুখ দিয়ে ঘাস খাইতে পারে না, মুখ দিয়ে লোল পরে। কোনো ওষুধ 10-12 হাজার টাকার ওষুধ করার নিয়ে গেছে, কিন্তু কোনো কিছু বুঝি না, একই অবস্থায় আছে। ওষুধপত্র পাইতেছি না। আমার গরু খুব অসুস্থ, 1 মাস ধরে। শোনেন, গরুর পিছে খাটতে খাটতে আমার পরানটা শেষ। মনে হয় 50,000 টাকা খরচ হয়ে গেছে। গরুর জেবরাত যেমন এক চামড়া পড়ে গেছে, খুরো তো নাই একটা গরুরও। কোনো ওষুধ বড়ি পাই না, কোনো সরকারিভাবে অনুদান পাই না। বাজারে গেলে ঔষধের দাম লাগবে, সেটাও পাই না। এই অবস্থায় আমরা আছি। বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের মনসাতলী গ্রামের খামারি মিলন চন্দ্র রায়ের 6টি গরুই গত 1 মাস ধরে খুরা রোগে আক্রান্ত। শুধু তাই নয়, আশপাশের বহু খামার এবং বাড়ির গরুতেও একই রোগ ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, রোগের প্রাদুর্ভাব বাড়লেও জেলা প্রাণী সম্পদ কার্যালয়ে নেই প্রয়োজনীয় ভ্যাকসিন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ফলে বাধ্য হয়ে বাইরের দোকান থেকেই বেশি দামে ওষুধ কিনে চিকিৎসা চালাতে হচ্ছে। খামারিদের দাবি, অনেকেই এরই মধ্যে বড় অঙ্কের অর্থ খরচ করেছেন, তবুও মিলছে না কাঙ্ক্ষিত সেবা। কিছু এলাকায় ছোট গরুর মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এতে কোরবানি পরবর্তী সময়ে বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন তারা। যে গরু ঠিক মতন চিকিৎসা করতে পারতেছি না, ঔষধ পাইতেছি না, দেন গরু পরিষ্কার করতে পারতে খুবই কষ্টের ভিতরে আছি। তারপর গরু এত অসুস্থ, ঔষধ পাই না। আবার আপনার এই গরুর দেখেন খুরা খুবই সমস্যা। আমি গরু পালি প্রায় 40 বছর, এই বছর মতন এত কষ্ট আমি জীবনে আর পাই নাই। বুড়া গরু বেশি মারা যায় না, বাচ্চা অনেকগুলো মারা গেছে। প্রায় জায়গায় আমাদের এখানে ওই শাহানার মারা গেছে, উপাধ্য মারা গেছে 3-4টা। অ্যান্টিহিস্টামিনগুলোই বেশি ঘাটতি, অ্যান্টিহিস্টামিন, তারপরে টাফমিল জাতীয় যেটা জ্বর এবং ব্যথার জাতীয় ওষুধগুলো, তারপর অ্যান্টিবায়োটিক, এই ওষুধগুলো ঘাটতি। এবং ডাক্তাররা ওরকম তো আসে না গ্রামে, ওখানে গেলে কিছু প্রেসক্রিপশন করে, প্রেসক্রিপশন করলেও সে ওষুধগুলো পাওয়া যায় না। আর ভ্যাকসিন, খুরা রোগের ভ্যাকসিন আমরা অনেকবার খোঁজ করছি, কিন্তু কখনো পাই না। তবে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য বলছে, বর্তমানে জেলার বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে খুরা রোগ দেখা দিলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। জুলাই মাসের প্রথম সপ্তাহেই আসতে পারে নতুন ভ্যাকসিন, আর তা হাতে পেলেই শুরু হবে টিকাদান কার্যক্রম। ভ্যাকসিনেশনের পাশাপাশি তাদেরকে পরামর্শ দেওয়া যে অ্যানিমেলটাকে পরিষ্কার রাখতে হবে। একটা খামারে যদি 10টা বা 5টা অ্যানিমেল থাকে, 1টা বা 2টা যদি ইনফেক্টেড হয়, তাহলে আমরা ইমিডিয়েট ওইটাকে আইসোলেশনে নিয়ে যাই, সরাইতে বলি। এবং এটার মেইন চিকিৎসাটাই আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আর কিছু অ্যানালজেসিক প্রিপারেশন। এটা জুলাইয়ের 1 তারিখে আমরা সরবরাহ পাবো। এরই মধ্যে আক্রান্ত পশুকে আলাদা রাখা, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এবং দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।